গরম 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 দেখো, খেয়ে বলো, রিভিউটা দেবে দেখো তোমাদের। সেই সেই দেখি আরেকজনের রিভিউটা দেখি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি আজকে একটা খুব সুন্দর এবং খুব সহজ একটা খাবারের রেসিপি নিয়ে। তো সেটা কি, সেটা দেখো, একটু সিক্রেট। দেখো এখানে কি কি আছে, ধনেপাতা, টমেটো আর গাজর। তো এই দিয়ে হবে একটি সবজির, আমরা সেটা তোমাদেরকে দেখাবো পুরোটা। তো ঠিক আছে, তো তোমরা দেখে নিচ্ছ সবজি কিন্তু এখানে কাটা আছে। এটা হচ্ছে তোমার গাজর, এটা হচ্ছে টমেটো, টমেটো আরেকটু চেঁচে দিয়েছে, আরেকটুখানি দিতে হবে। আর এটা হচ্ছে ধনেপাতা। তো এই দিয়ে সঙ্গে এর সাথে যাবে হচ্ছে ময়দা, সুজি, আরও টুকটাক জিনিসগুলো। তো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কিন্তু ভিডিওগুলো কিন্তু ঠিকঠাকভাবে লাইক দিচ্ছ না। একটু লাইক দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো ঠিক আছে, দেখতে থাকো। তুমি এখন প্রথমে কি দিয়েছো এটাতে? এটাতে দিয়েছি ময়দা, সুজি। প্রথমে দিয়েছো ময়দা, তারপরে দিয়েছো সুজি, তারপরে চললো নুন। আচ্ছা, একটু নুন দিয়েছো পরিমাণ মতো। এটা বেশি হয়ে যাবে না তো নুনটা? হ্যাঁ ঠিক আছে। তো নুন দিয়েছে, ময়দা দিয়েছে, আর সুজি দিয়েছে। আটা দিয়েছো নাকি? এটা আটা দিয়েও হয় কিন্তু বন্ধুরা, আটা দিয়েও হয়, কিন্তু আটা দেয়নি। আটা দিয়ে খেলে কি, আটা দিয়ে অতটা স্বাদ পাওয়া যায় না, কিন্তু আটা কিন্তু খুব সুস্বাস্থ্যকর, মানে ময়দার মতো অস্বাস্থ্যকর নয়। তবুও আমরা ময়দা দিয়ে বানাচ্ছি, কেন খেতে একটু ভালো হতে হবে। আর এটা কিন্তু সকালবেলার ব্রেকফাস্ট, ঠিক আছে। তো সবজি এখানে আছে, এখানে আছে ময়দা, সুজি আর নুন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এরপরে দেখো কিভাবে জিনিসটা তৈরি হচ্ছে, ওকে। আর এইটা কি হচ্ছে তোমার সিক্রেট মশলা মনে হচ্ছে? এটা মিক্সচার মশলা। মিক্সচার বলতে কি আমি ঘরেই তৈরি করেছি নানান রকম। মশলাটার মধ্যে মনে হচ্ছে শুকনো লঙ্কা আছে, ধনে আছে, আর জিরে আছে, পাঁচ ফোড়ন আছে, কালো জিরে আছে, তেজপাতা আছে। তেজপাতাও আছে, মানে ভেজে গুঁড়ো করা হচ্ছে। এটা একটা অন্যরকম ফ্লেভার তৈরি হবে, তাই তো? এর মধ্যে চিনি দিলাম। চিনি দিয়েছো? তাহলে সব এখন মিক্সিং হচ্ছে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে যে জিনিসটা তৈরি হচ্ছে না, এই গোলা রুটিটা, এটা তোমরা সব থেকে ভালো হচ্ছে সস দিয়ে খাবে। যদি তোমরা টমেটো সস দিয়ে খাও না, দুর্দান্ত খেতে পাবে। আবার ডিম দেবে না তো? মঙ্গলবার নিরামিষ না, এখন বলতে হ্যাঁ ঠিক ঠিক, আজকে নিরামিষ। এটা নিরামিষ রেসিপি হচ্ছে, ঠিক আছে। এটা তোমরা পেঁয়াজ দিয়েও খেতে পারো। আমরা যখন আমিষ হয়, পেঁয়াজ দিলে পরে একটা অন্যরকম টেস্ট, খুব সুন্দর টেস্ট, ওটা আরো বেশি খেতে ভালো লাগে। এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হবে, কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা কিন্তু কেটেছো তুমি? না গো, কাটা হয়নি। তাহলে কাঁচা লঙ্কাটা তো কাটতে হবে। কাঁচা লঙ্কাটা আগে কেটে নাও, কাঁচা লঙ্কাটা কেটে এর মধ্যে দিয়ে দাও, তবে একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগে। আর তোমরা যদি পেঁয়াজ দিয়ে খেতে চাও, পেঁয়াজ দিয়ে খেতে পারো। এই সবজির সাথে পেঁয়াজ দিয়ে দিলে ওটা আরো সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে, খুব ভালো লাগবে খেতে। তো দেখো কিরকম তৈরি হচ্ছে জিনিসটা। এটা কিন্তু অনেকটা পাতলা হবে। এটা এখন মোটা আছে, কিন্তু হবে কিন্তু পাতলা, তাই তো? হ্যাঁ, এটাকে ভালো করে ফাটাতে হবে। হ্যাঁ, ভালো করে ফাটাতে হবে, ভালো করে না ফাটালে হবে না। কেন এই সব জিনিস যেগুলো লিকুইড, দেখো কি অসাধারণ দেখতে লাগছে। দেখতে কিন্তু সুপার লাগছে, সত্যিই তাই, দেখতে দারুণ লাগছে। দেখো কিরকম ভাবে মাখানো হচ্ছে। এইভাবে না ফাটালে হবে না নাকি? হ্যাঁ, যত ফাটাবে তাওয়াতে তত ফুটবে। এরকম ভাবে না ফাটালে পরে তাওয়াতে ভালো উঠবে না। ভালো উঠবে না। অবশ্যই এটাকে পাতলা করতে হবে, একদম পাতলা। সুজিটা দেওয়ার কারণ হচ্ছে, সুজিটা দিলে পরে মচমচে হবে জিনিসটা, আরো খুব সুন্দর ফ্লেভার হবে, আর উঠবে খুব ভালো। তো আমরা তো প্রতিদিন তোমাদেরকে আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগ দিই। তো আজকে ভাবলাম কি, তোমরা একটু মানে বেশি দেখেছো আমাদের একটা চালতার আচার বানানোর রেসিপিটা, তো সেই জন্য চিন্তা করলাম আমরা যে তোমাদেরকে আরেকটা অন্যরকম রেসিপি দেখাই। তো সেই জন্যই আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এখন তো পিঠের সিজন, সবাই তো পিঠে খাচ্ছে। শীতকালে না এইসব জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে, তাই না? অনেক কিছু জিনিস দিয়ে খাই, কিন্তু আমরা এটা খাই। এর মধ্যে লঙ্কাটা কিন্তু অবশ্যই দিতে হবে। লঙ্কাটা দাও, লঙ্কাটা দাও, কাঁচা লঙ্কা। আমরা এটা খাবো সস দিয়ে। জিনিসটা কিরকম বানানোর পরে কিরকম লাগছে তোমরা খালি দেখতে থাকো। এইটুকু রিকোয়েস্ট করবো যে ভিডিওটা পুরোটা দেখে যাও, আশা করি খুব ভালো লাগে। কারণ
এরকম জিনিস আশা করি অনেকেই বানাও না, হয়তো নর্মালি গোলা রুটি বানাও, কিন্তু ভেজিটেবল মানে সবজি দিয়ে এরকম গোলা রুটি অনেকেই তোমরা বানাও না। তো দেখো কিরকম হচ্ছে, মাখানোটা কিন্তু সেই লেভেলে, তাই না? কতক্ষণ লাগবে আর? এটা দাঁড়াও যতক্ষণ না ফাটানো হচ্ছে, একটু ফাটিয়ে নাও, ফাটিয়ে নিয়ে ঠিকঠাক মতো জায়গায় আনতে হবে, বুঝতে হবে ব্যাটারটা কতটা ইয়ে হচ্ছে। আর গাজরের জন্য না একটা পিঙ্ক কালার চলে এসছে, তাই না? গাজরটা তুমি যেইভাবে দিয়েছো, তবে এগুলো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, খারাপ সে তো বটেই। ভেজিটেবল সবজি কখনো স্বাস্থ্যের জন্য খারাপ হয় না, সবজি হচ্ছে খুব দারুণ জিনিস। দেখো কিরকম, ওটা মশলাটা মনে হচ্ছে, মশলাগুলো গাজরগুলো বোঝাই যাচ্ছে না। আমি এখনই করে দিচ্ছি, গাজরটা দিয়েছে, গাজরগুলো বোঝাই হয়ে যাচ্ছে না। গেছে, আমি এখনই করে দিচ্ছি, এই তো দুটো করে দেবো। হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে, তুরান্ত হয়ে যাবে। দেখো না, মানে এত সহজে হয় এই রেসিপিটা, মানে কল্পনা করার বাইরে। মানে এই রেসিপিটা করতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, খালি সবজি কাটো, ঘষে নাও, আর রেডি করে রেখে নিলি। ময়দা সুজি দিয়ে মিক্সিং করে ভালো করে একটু খালি জাস্ট ফাটিয়ে নিতে হবে, তাই তো? আমাদের একটু লঙ্কা একটু করে খালি ফাটিয়ে নিয়ে বলছিস তুই? ব্যাস তারপরে তাওয়ায় দিয়ে দাও। দেখো তারপরে ফ্লেভার কাকে বলে, দুর্দান্ত লাগবে। ও মুন, আমার মনে হয় একটু কালো জিরে দিলে ভালো লাগবে। না, হ্যাঁ আমি বলছি শোনো, আমার কথাটা শোনো, তুমি কালো জিরে একটু দাও। কালো জিরে দিলে কিন্তু আরো ফ্লেভারটা কিন্তু আরো দারুণ হবে, পুরো লঙ্কা দিয়েছো? বুঝতে পারলে? দাও একটু কালো জিরে। তুমি যখন বলেছো তখন দিতে তো হবে। হ্যাঁ একটু কালো জিরে দাও। ভালো লাগে না? না ভালো লাগবে কালো জিরে, আরেকটু দাও, আরেকটু দাও। না না আরেকটু দাও। কালো জিরে ভালো জিনিস গো। কালো জিরের মধ্যে জানো কত গুণ আছে, আর কালো জিরে খেতে কত ভালো লাগে। যেহেতু আমার কাটা হয়নি, তাহলে এটা আমি কি করব বলো তো? এটা এই যে এতে এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের, এই দেখো কি লঙ্কা একদম মুলে দিলাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ঝালটাও হয়ে যাবে। হ্যাঁ। এই যে একদম মিহি করে দিলাম। এই যে আর তোমার ইয়েটা, এই পলাটা ডুবে যাচ্ছে, ডুবে লেগে গেছে, যাবে, লেগে যাবে। হ্যাঁ ডুবে গেছে। তুমি আমার সব ধোয়া হাত। দেখেছো কিভাবে লঙ্কাটা দিচ্ছে? লঙ্কাটা কিন্তু কুচিয়ে দিলে ভালো হতো, তাহলে সবাই মুখে পড়তো। আর যাই হোক, একদম লঙ্কাটা কোচানোর কেটে, মতোই করে দিলাম। লঙ্কাটা কেটে নেওয়া হয়নি, কেটে নিলে একটা অন্যরকম হতো, তাই না? ভুলে গেছিলাম কাটতে, তাই এখন তাড়াহুড়োর সময় বেরোবে। তো যাই হোক, কালো জিরেটাও দিয়ে দিয়েছে, একদম ভালো করে ফাটাও, স্যাট করে কালো জিরেটা দিয়ে একদম ভালো করে ফাটিয়ে নাও। নুন তো দেওয়া হয়েছে না? সব দেওয়া হয়েছে। নুন চিনি সব দেওয়া হয়েছে। এবার খালি চলো, খাওয়ার পালা করে এবার খালি ঝপাঝপ ভাজার পালা। তো তেল দিয়ে দিয়েছে, তাওয়া গরম করে, এবার দেখো দিচ্ছে। তোমরা সেই অপেক্ষায় ছিলে কেমন হয় জিনিসটা, ঠিক আছে? ভালো করে ঘুরিয়ে নাও, ভালো করে ঘুরিয়ে নিচ্ছে, আর একটু ঘোরাও। তুমি বকবে না বেশি। আমি বকবো না, স্টাফ ঠিক আছে, কি করবো? দেখো দেখো বন্ধুদের দেখো, গরম 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 গোলা রুটি, ভেজিটেবল গোলা রুটি, ভেজিটেবল দেখতে কি সুন্দর লাগছে। সবজির গোলা রুটি। হ্যাঁ দেখতে তো সুন্দর হবে। তো প্রথমে একটা করে নিয়েছি, এই যে করে, এই যে ওইটা না, নুনে দিয়েছি। ওইটা না দিলে ঠাকুরকে পারে, দিলাম। ওটা না দিলে জড়িয়ে যাবে তাওয়ার মধ্যে, তার জন্য রান্না প্রথমে করার সময় ঠাকুরকে দিতে হয়। দেখো এটা জড়িয়ে গেছে, কিন্তু এটা কিন্তু জড়াবে। এই দেখো, এটা আমার বিশ্বাস। এই দেখো দেখো জিনিসটা হচ্ছে দেখো খালি। ও কালারখানা তো সলিড এসছে, হ্যাঁ দারুণ কালার এসছে, পুরো তোমার মতো তোমার মতো কালার এসছে, পুরো পিঙ্ক। দেখো কি বন্ধুরা, ঠিক বলছি না? এর মধ্যে মিথ্যে একটু কথা বিট বলছি? করলে, বিট কুচি করলে আরো বিট দিলে তো পুরো লাল হয়ে যাবে। কালারটা আরো সুন্দর আসবে। তবে এটা স্বাস্থ্যের পক্ষে খাওয়াও কিন্তু উপকার, বাচ্চাদের জন্য খুব ভালো। সুজিটা দিয়েছে তো আরো মচমচে হবে, আর এটার সাথে সস দিয়ে খেতে হবে, সস। এবার এটাকে টেস্ট করার পালা আছে, তো দেখি। আচ্ছা প্রথমে কেমন তেলটা হয়? কি করে বলাচ্ছি সেটা দেখেছো? তেলটা কিসের না, তুমি তো দেখাওনি এটা। ওটা তো তেলটা একটা কি দিয়ে দিচ্ছ দেখি, দেখিয়ে দাও। আচ্ছা এটাকে তুলুক, এটা তুলে নিক, তারপরে তোমরা দেখবে তেলটা কি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? হয়ে গেছে, এই যে একখানা হয়ে গেল। এই দেখো তেল দেওয়ার যন্ত্রটাকে দেখো, দেখাও একবার তেল দেওয়ার যন্ত্রটা। হ্যাঁ নিশ্চয়ই সবাই চেনে এটা, এটা হচ্ছে তেল দেওয়ার যন্ত্র। তেলটা কিভাবে দেবে, আর পাতলা করতে হবে না, ব্যাটারটা ঠিক হয়ে গেছে, বোঝাই গেল। উঠছে যেহেতু, একদম খালি ঘুরিয়ে দিতে হবে।
জানি না কেমন খেতে হবে, করছি তো। এটা দারুণ হবে, এটুকু আমার বিশ্বাস আছে। জিনিস দেখতে যদি সুন্দর হয় সেটা খেতেও সুন্দর হবে। একদম নুন থাকলেই নুন হয় না। একদম। তুমি যখন সব কিছুটা পর্যাপ্ত পরিমাণে দিয়েছো পরিমাণ মতো, তখন জিনিসটা খেতে ভালোই হবে, খারাপ হবে না। এবার এটাকে উল্টে দেবে। তো দেখলে কীভাবে তেলটা দিল, তেলটা এইভাবে দিলে তেলটাও বেশি যাবে না, কারণ বেশি তেল দিলে যে খেতে ভালো হবে তা নয়। এই জিনিসগুলো, এই গোলা রুটি এই জিনিস বানাতে গেলে এগুলো আগে একটু একটা অল্প তেলেই দিতে হয়। ছোট পানাকে বানিয়ে নিতে হয়, বুঝেছো? দিয়ে জড়ানোটাকে এটাকে হয়ে যায়, এটা উনুনকে দিতে হবে, দিয়ে দেখো কত সুন্দর তাওয়াতে লাগে। তো এটা কি দিয়ে খাবে বন্ধুরা, কি দিয়ে খাবে? সস দিয়ে। সসও হতে পারে, আলুর দম হতে পারে, তরকারি হতে পারে, যার যেটা ইচ্ছা সে সেটা দিয়ে। তোমরা যদি ঘুগনি দিয়ে খেতে চাও, আলুর দম দিয়ে খেতে চাও, সেটাও ভালো লাগবে। আর আমরা শুধু খাই, যেহেতু সবজি দেওয়া আছে, এটা সস দিয়ে খাই, এটা খেতে বেশি টেস্টফুল হয়। বাবান তাড়াতাড়ি আয়, যেতে ওরে। ওরা গেছে খেলতে, ওদেরকে ডেকে খাওয়াতে হবে। ওই তাড়াতাড়ি, কুইক কুইক, খাবার হয়ে গেছে। তোমাদের ভেজিটেবল গোলা রুটি, হেড ব্যাং, ঠিক আছে। যদি যদি একটার বেশি দুটো চেয়েছিস তখন দেখবি। এ বাবান জলদি জলদি, এ ওর নাকি ভালো লাগে না, মুন মুন জেটের নাকি ভালো লাগে না, ওকে একটা দিও, আর চাইলে কিন্তু পাবে না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ঠিক করে দেবো, আগে খেয়ে নে, জলদি আয়, জলদি জলদি। যেটে ও তোকে তোকে আগে দিয়েছি না? আরে ঠিক আছে ঠিক আছে, দিলেই হবে, দিলেই হবে। সসটা দিয়ে দি, সব দেবে সব। সিমুইটা আলাদা রেসিপি, ওইটা আলাদা জায়গায় যাবে, পরে খাবে ওটা। এবার দেখো, খেয়ে বলো, রিভিউটা দেবে, দেখো তোমাদের। সেই সেই দেখি, আরেকজনের রিভিউটা দেখি। একদম ভালো না। হ্যাঁ সেই তো, মা কষ্ট করে করেছে আর ভালো না। ভাই সামনে কষ্ট দিলে নে তাড়াতাড়ি খা। এর খাবার পর কেমন? যেতে হ্যাঁ হ্যাঁ, কেমন রে? আমরা খাবার পর ক্যান্ডিম্যান টাটকা খাবো। কেমন লাগছে সেটা বল সবাইকে, বন্ধুদের। ভালো গো, হেভি। তাই সবাই কি বানিয়ে এটা খেতে পারবে? কেন পারবে না? সবাই কি এটা বানিয়ে খেলে তাদের কেমন লাগবে এইটুকু বল। তুই দেখিয়েছো? সব দেখিয়েছি। যাও নাকি দেখতে না, আর বানিয়ে খাও, মজা করো নাকি? হ্যাঁ, সেই লাগছে, সেই সবাই সেই। বানিয়ে খাবে। তো দেখো আমি সস নিয়ে বসে আছি, সসটাই খাচ্ছি, আর তোমাদের দিদিভাই ভাজছে, ভেজে নিয়ে আসবে। কই গো হয়েছে বোন? এই দেখো চলে এসছে। দাঁড়াও, তুমি একটু দাঁড়িয়ে যাও তো। দেখো কেমন হয়েছে, ফার্স্ট তুমি বানিয়েছো, তুমি খেয়ে দেখো। করো, কেমন হয়েছে? বুঝতে পারছি না, সকালে কফি দিয়েছে, কফি খেয়ে জিভ পুড়ে গেছে। জিভ পুড়ে গেছে? এবার আমি একটু খেয়ে দেখি। তুমি খাবার পুড়ে যাচ্ছে সব। দেখো তোমরা হয়তো ভাববে যে আমরা বানিয়েছি, আমরাই বলছি খুব ভালো। বিশ্বাস করো, একবার খালি বানিয়ে খেয়ে দেখো, না খেলে বুঝতে পারবে না এ কীরকম খেতে। যেমনি খেতে ভালো লাগছে আর ততটাই উপকারী, কারণ এর মধ্যে সব কিছু সবজি দেওয়া আছে। ভেজিটেবলতে গাজর থেকে শুরু করে, ধনেপাতা থেকে শুরু করে, কাঁচা লঙ্কা থেকে শুরু করে, কালো জিরে আছে, সব কিছু আছে। তোমরা জানো কী কী আছে না আছে, আর কিছু বলছি না। তবে তোমাদের এইটুকু বলবো, পারলে একটু এর সাথে একটু পেঁয়াজ দিয়ে দিও কুচি কুচি করে, আরও টেস্টফুল লাগবে। তো ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কেউ এখান থেকে ছেড়ে যাবে না। ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। এইটার মধ্যে এত কিছু আছে, তোমরা ভুলেও যেতে পারো। তার জন্য কি করবে, ভিডিওটা শেয়ার করে রাখো, তাহলে ভিডিওটা চালিয়ে চালিয়ে দেখে দেখে দিয়ে দিয়ে বানাতে পারবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।